আসসালামু আলাইকুম। বারবার সিলেটে হচ্ছে বন্যা, এই দায়টা আসলে কার? কেনই বা এমন পরিস্থিতি, কেনই বা বারবারই একের পর এক বন্যায় আক্রান্ত হচ্ছে সিলেট বিভাগ? মিঠামইনের বাঁধ নাকি আমাদের নদী ব্যবস্থার কারণে এই বন্যা? সুপ্রিয় দর্শক, সিলেটি চ্যানেল, স্বাধীন বাংলা অনলাইন টিভি, সিলেটি অনলাইন সহ অসংখ্য সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রায় 26টি চ্যানেল থেকে আমাদেরকে আপনারা দেখছেন। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি জুনেদ আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদ আহমদ সামিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেট জেলার উসমানীনগর উপজেলায় কুশিয়ারা নদীর ব্রিজের ঠিক উপর থেকে আপনাদেরকে কুশিয়ারা নদীর সর্বশেষ অবস্থা এবং সিলেটের বন্যা নিয়ে কিছু তথ্য জানানোর জন্য এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি। আপনারা কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আমাদের নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। রাজু আহমদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সিলেটি চ্যানেলের প্রতিনিধি রাজু আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ রাজু আহমদ। সুপ্রিয় দর্শক, সিলেটি কেন বারবার বন্যায় আক্রান্ত হচ্ছে? বৃষ্টি হলেই নদ নদীর পানিতে বন্যায় আক্রান্ত হচ্ছে নদী তীরবর্তী মানুষ, প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। সিলেটের প্রায় সবকটি জেলায় বন্যায় আক্রান্ত হচ্ছে। অনেকেই বলছেন মিঠামইনের বাঁধ, আবার অনেকেই দায়ী করছেন নদী ব্যবস্থা, কারণ সিলেটের প্রায় সবকটি নদ নদী কিন্তু পলিতে ভরাট হয়ে যাওয়ার কারণেই এই বন্যা হচ্ছে বলেও অনেকে ধারণা করছেন। রাজু আহমদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। রাজু আহমদ, সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে, ধন্যবাদ রাজু আহমদ। তো আসলেই কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করি যে আমাদের যে সিলেট অঞ্চল দিয়ে বয়ে যাওয়া যে মূল নদীগুলা, বিশেষ করে সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, সারি নদী, জুড়ি নদী, দোলাই নদী, এই নদীগুলো আসলে নদী ব্যবস্থাপনা যেটা থাকার কথা আসলে সেই ভাবে কিন্তু নদী রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আসলে মূলত এই বিষয়টাই কি অনেকেই দায়ী করছেন যে এই বন্যা হওয়ার কারণ। একটু বৃষ্টিপাতেই নদী ভরাট হচ্ছে, নদীর সুরক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে, বিভিন্ন এলাকায় প্লাবিত হচ্ছে, তীরবর্তী মানুষ, তীরবর্তী গ্রাম। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই বর্তমান যে কুশিয়ারা নদীর যে অবস্থা, আমরা সাদিপুরের যে বাজারটি রয়েছে, বাজারের দোকানপাট, অনেক দোকানপাটেই কিন্তু পানি প্রবেশ করেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, দোলাই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে কবে আমরা পরিত্রাণ পাবো সেটা হয়তো আল্লাহ ভালো জানেন। তো আমাদের আশা থাকবে যে এবার 2022 সালের পরেও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন উদ্যোগের আশ্বাস দিলেও কিন্তু আসলে আমরা যে নদীর সুরক্ষার কোনো উদ্যোগ কিন্তু আমরা তেমন ভাবে দেখতে পাইনি, চোখে পড়েনি। তো আমরা আশা রাখবো যে এবারের এই বন্যার পরে অবশ্যই টনক নড়বে প্রশাসনের, এবং এগিয়ে আসবেন যে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে যারা আছেন, এই যে নদী রক্ষণাবেক্ষণ বা নদী যদি খনন হতো প্রতি বছরে, যে এই যে কুশিয়ারা, মনু, সুরমা নদী, আমরা শীতকাল আসলেই দেখি যে নদীর মধ্যখানে চর জেগে উঠে। এই যে কুশিয়ারা নদী অনেক গভীর একটি নদী, আমরা জানি যে এই নদী দিয়ে একসময় বড় বড় লঞ্চ চলাচল করতো, কিন্তু আজকে যখন সময় শীতের মৌসুম আসে তখনই কিন্তু এই নদীগুলা চর জেগে উঠে। রাজু আহমদ, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। তো আপনার এলাকার বন্যা পরিস্থিতি আমাদেরকে আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আসলে আপনার মন্তব্যটি কি? আমরা অনেকেই বলে থাকি যে হয়তো ভারতের পানি এসে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে, কিন্তু মূল কথা হচ্ছে আসলেই কি শুধু ভারতের পানি আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে, নাকি মিঠামইলের বাঁধের কারণে আসলে সিলেট বারবার প্লাবিত হচ্ছে? তো মূলত আমাদের যেই ব্যবস্থা, আমাদের সুরক্ষা ব্যবস্থা আমরা কিন্তু ঠিকভাবে লক্ষ্য করছি না। এই কুশিয়ারা নদীর ভাঙনে কিন্তু এই শেরপুর এলাকার যে সিলেট জেলার পার্শ্ববর্তী যে মৌলভীবাজার জেলা, আমরা কিন্তু এখন বর্ডার এলাকায় আছি। মৌলভীবাজার এবং সিলেট জেলার ঠিক
যে বর্ডার রয়েছে, যে কুশিয়ারা ব্রিজটি রয়েছে, আমরা ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখাচ্ছি কুশিয়ারা নদীর সর্বশেষ অবস্থা। তো এই কুশিয়ারা নদীর কিন্তু গতকালকে একটি আবার নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে শেরপুর এলাকার হামরকুনা গ্রাম দিয়ে, আবারও প্লাবিত হয়েছে, যেখানে কিছুদিন আগেই কিন্তু আজ থেকে এর আগেই যে পানি বৃদ্ধি পেয়েছিল কুশিয়ারা নদী, তখনও কিন্তু এই এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছিল এবং বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। এবং এই কুশিয়ারা নদীর পানিতে কিন্তু সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার অনেক এলাকায় প্লাবিত হচ্ছে, অনেক এলাকা প্লাবিত হচ্ছে। এবং বিশেষ করে বানবাসী যারা, আমরা যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনে গিয়ে দেখানোর জন্য, যে নদী তীরবর্তী যারা বানবাসী মানুষ যারা, তারা কিন্তু ঘরে নেই, সবার ঘরে পানি। আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, আসলে কঠিন একটি পরিস্থিতি। সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। বন্যা কিন্তু ভয়াল রূপ ধারণ করছে প্রতিনিয়ত, নদীর পানি যেহেতু অবিরাম বৃদ্ধি পাচ্ছে, সে কারণে নতুন নতুন এলাকা প্রতিদিনই প্লাবিত হচ্ছে। সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জের মানুষ কিন্তু ভালো নেই। তো আমরা আশা রাখবো যে ইনশাল্লাহ পানি উন্নয়ন বোর্ড এই উদ্যোগগুলো গ্রহণ করবে এবং আগামীতে যাতে নদীর সুরক্ষা এবং মানুষের সুরক্ষায়, মানুষের নিরাপত্তার দিকে নজর দিয়েই কাজ করে যাবে। আমরা এই মুহূর্তে কুশিয়ারা নদীর উপরে যে শেরপুরে যে ব্রিজটি রয়েছে, কুশিয়ারা নদী ব্রিজ, সেই ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পানি নদী বরাট হয়ে পানি কিন্তু এই যে আমাদের সামনে কিন্তু উসমানীনগর উপজেলার যে সাদিপুর যে বাজারটি রয়েছে, বাজারের মধ্যে কিন্তু পানি। আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, যে বাজারের যে দোকানপাট গুলা রয়েছে, অনেক দোকানপাটেই কিন্তু পানি রয়েছে। মৌলভীবাজার জেলারও কিন্তু বেশ কয়েকটি উপজেলা, প্রায় অধিকাংশ উপজেলায় কিন্তু বন্যা কবলিত হয়েছে। প্রায় 5টি উপজেলা, বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। এর আগের যে বন্যা, আজ থেকে কিছুদিন আগে যে বন্যা সৃষ্টি হয়েছিল, তার কিন্তু প্রতিকূলতা মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেনি। তো অনেক এলাকায় পানি রয়েছে, শহর অঞ্চল থেকে পানি নামলেও কিন্তু গ্রাম অঞ্চলে পানিটা কিন্তু অনেকের ঘরবাড়িতে রয়ে গেছিল। আবারও নতুন করে বৃষ্টিপাত হয়, আবারও প্লাবিত হচ্ছে এই গ্রামগুলো, পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ঘরে দেখি আসলে এই যে একটা পরিস্থিতি, এইগুলো থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। বিশেষ করে নদীর যে খনন কাজ এবং নদীর সুরক্ষা বাঁধ যেটা রয়েছে, সেগুলোর দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আশ্বাস আমরা পেয়ে থাকি, যখনই সিলেট বন্যা আক্রান্ত হচ্ছে, হয়তো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু আসলে তার প্রতিফলন কিন্তু আমরা দেখছি না, বাস্তবায়ন হচ্ছে না। তো আমরা আশা রাখবো যে সিলেটবাসীকে রক্ষা করতে এগিয়ে আসবেন, উদ্যোগ গ্রহণ করবেন। আর আসলে যদি মিঠামইনের বান যদি সুনামগঞ্জবাসীকে ডুবিয়ে থাকে, তাহলে একটি এলাকার জন্য তো একটি জেলা ডুবে থাকতে পারে না, একটি জেলা আক্রান্ত হতে পারে না এভাবে প্রতিনিয়ত। তাই অনুরোধ, সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এগিয়ে আসুন এবং এখানে যা ব্যবস্থা গ্রহণ করার আপনারা গ্রহণ করুন, সিলেটকে বাঁচান। এই সিলেট কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে বিশেষ একটি ভূমিকা রাখছে, প্রবাসী অধ্যুষিত এই সিলেট। আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আবারও বৃষ্টিপাত হচ্ছে। লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। আমরা চেষ্টা করি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। সিলেট বিভাগের অনেক উপজেলার তথ্যগুলো আমরা শেয়ার করি। আবারও কিন্তু বৃষ্টির হানা বলতেই বৃষ্টি শেষ হওয়ার পর কিন্তু লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, হয়তো বিদায় নিতে হবে লাইভ তো দেখা। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি যেন থামছেই না, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং আবারও শুরু হয়েছে বৃষ্টিপাত। আমি বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো আপনাদের সাথে, আপনাদেরকে সবগুলো তথ্য শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।